ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আস্ক স্যামের ষষ্ঠতম পর্বে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আপনারা প্রচুর মানুষ কমেন্টস করেছেন, যে সমস্ত কমেন্টসে বেশি লাইক ছিল এবং যেগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলোর অ্যান্সার এখন আমি দিয়ে যাচ্ছি। তার আগে দেখুন আমাকে একটু পুলিশ লাগছে কিন্তু। ওকে, প্রথম কমেন্টসটি করেছেন আমাদের ভাই ফাহিম জোন্স। উনি লিখেছেন, এই সময় এসে অফিসিয়াল ফোন কিনবো নাকি আনঅফিসিয়াল ফোন কেনা ঠিক হবে, আর আনঅফিসিয়াল ফোন কিনলে কোনো প্রকারের প্রবলেমে পড়তে হবে কি? আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, অবশ্যই অফিসিয়াল ফোন কেনাটা যুক্তিসঙ্গত বা সেটাই করা বুদ্ধিমানের কাজ। তবে হ্যাঁ, আপনি একটু কম দামে পেয়ে হয়তো বা আনঅফিসিয়াল ফোন নিতে চাচ্ছেন, নিতে পারেন, যেহেতু পাওয়া যায় নিতে পারেন। কিন্তু গভর্নমেন্ট থেকে এটা নিষেধাজ্ঞা রয়েছে, আপনারা জানেন। একই সাথে আপনি অফিসিয়াল ফোন কিনলে অফিসিয়াল ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন, এটা একটা বিষয়। তারপরে সার্ভিস সেন্টার রয়েছে, এই সমস্ত সুবিধাগুলো কিন্তু অফিসিয়াল ফোনে অবশ্যই পাবেন। আর যদি গভর্নমেন্ট কিছু করে তাহলে তো কোনো উপায় নেই। সো অফিসিয়াল ফোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ। আর ফিউচারে যদি কোনো প্রবলেমের কথা বলেন তাহলে আমি বলবো, হ্যাঁ, গভর্নমেন্ট তো বলেই দিয়েছে সিম কানেকশন অফ করে দেবে NEIR সিস্টেমের মাধ্যমে। সো ওটা অফ করলে তো হলো, খেল খতম। পরবর্তী কমেন্টসটি করেছেন আমাদের অন্তু ভাই। উনি লিখেছেন, মোবাইল রিভিউ করছি বাট মোবাইল না থাকার কারণে লিখে করছি। আপনি কিভাবে শুরু করেছিলেন বা কি করা যায় যদি বুদ্ধি দিতেন? ওকে ভাইয়া, প্রথমে যখন আমিও ছোট ছিলাম বা যারা এখন শুরু করছেন মাত্র, তারা কিন্তু ডিভাইস পাবেন না, বিভিন্ন যারা স্পন্সর রয়েছে তারা কিন্তু আপনাকে দিবে না। সো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি নিজে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপাতত আপনি যেটা বললেন যে লিখেভাবে করছেন ফোন ছাড়াও, হ্যাঁ, আপনি স্পেসিফিকেশন নিয়ে আপনি আপনার মন্তব্য দিতে পারেন, সেভাবে শুরুও করতে পারেন। মানে জার্নিটা এভাবে শুরু হতেই পারে। এরপরে একটু যখন বড় হবেন, একটু চ্যানেলটা গ্রো করবে, দেন আপনি তাদের কাছে যান, গিয়ে বলুন আমি ফ্রি করে দিতে চাচ্ছি। দেখবেন যে হ্যাঁ, তারাও আপনার ডাকে সাড়া দিচ্ছে। এভাবে আপনি আগাতে পারেন। আসিফ অভিভাই লিখেছেন, ভবিষ্যতে হারমোনি ওএস ডেভেলপ হলে কি সব চাইনিজ কোম্পানি হারমোনি ওএসের দিকে যাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, সম্ভাবনা অবশ্যই রয়েছে, কিন্তু একটা নতুন ওয়েস সেটা ডেভেলপ হতেও সময় লাগে। আর একই সাথে সেটা শুধু ডেভেলপ হলো মানে এটাই না, মানুষের কাছে গ্রহণযোগ্যতাও তো থাকতে হবে। ডেভেলপার দিয়ে আমি ডেভেলপ করে ফেললাম, অনেক কিছু ঠেসে দিয়ে দিলাম, কিন্তু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা রয়েছে কিনা, মানুষ সেটাতে পছন্দ করছে কিনা, সেটার উপরে নির্ভর করেই অন্য ব্র্যান্ডগুলো সেখানে আগ্রহী হতে পারে। লাইক চাইনিজ ব্র্যান্ডগুলো হয়তো তারা তখন হারমোনি ওয়েসের সাথে কাজ করতে পারে, যদি কি না এই ওয়েসটা ভালো কিছু নিয়ে আসতে পারে, আমাদের চাহিদায় থাকে। দেন দুইটা ভাই পাশাপাশি সেম কমেন্টসই করেছেন বলা যায়, তাহসিন ভাই এবং কার্টুন বাংলা। ওনারা লিখেছেন, স্যাম ভাই তুমি কোন কোম্পানির ফ্যান? উত্তরটা দিবেন। আপনার কাছে রিকোয়েস্ট থাকলো, স্যাম ভাই আপনার পছন্দের ফোন কোনটি? ওয়েল, যদি আমি অ্যান্ড্রয়েডের কথা বলি তাহলে অবশ্যই আমার এই ব্র্যান্ডটা ভালো লাগে। আর যদি iOS তো iOS ওইটা অবশ্যই ভালো লাগে, এটা নিয়ে আমার আর কোনো কথা নেই। অবশ্যই আইফোন আমার যথেষ্ট পছন্দ। এরপরে আমাদের এক ভাই কমেন্টস করেছেন, ওনার নামটা আমি দিচ্ছি না, জানি রিপ্লাই পাবো না, তবে ভাই তুমি ট্র্যাকে ফলো করে ভিডিও বানাও, আবাল বাঙালি সেটা জানে না। তো এখানে মেনলি উনি একটা বাজে ওয়ার্ড উচ্চারণ করেছে, যেটা আমাদের যারা ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্য করেই বলা হয়েছে। কিন্তু আমার কথা হলো, আমি যদি কোনো একজন বড় ইউটিউবারকে ফলো করে ভিডিও তৈরি করি, সেটাতে খারাপ কি রয়েছে? হ্যাঁ, অবশ্যই ট্র্যাক যে ধরনের শিডিউল নিয়ে কাজ করে, আমি একদম সেগুলো ফলো করা ট্রাই করি। অবশ্যই ফলো করা উচিত। কেন উচিত? কারণ সে আমার চাইতে অনেক বড়, তাকে দেখে আমি কিছু শিখতে পারবো। এখানে আমি যারা কম করতে পারছে, যারা কিছু পারছে না, তাদেরকে দেখে আমি তো শিখতে পারবো না। আমি শিখতে পারবো তার থেকেই, যে কিনা আমার চাইতে অনেক বড় রয়েছে। যেমন রয়েছে বাংলাদেশের এটিসি সোহাগ 360, যিনি কিনা আমার চাইতে বড়, যিনি আমার চাইতে ভালো জানেন, তার কাছ থেকে তো শেখার অনেক কিছু রয়েছে। কিন্তু এর মানে এই না তাদের স্টাইলে আমি ভিডিও করছি। আমি আমার স্টাইলে ভিডিও করি, আমি আমার স্টাইলে কথা বলি, কিন্তু তাদের কাছ থেকে বেশ কিছু শেখারও রয়েছে। সো আমি বলবো, আপনি লাইফে যদি ভালো কিছু করতে চান বা কোনো কিছু নিয়ে আগাতে চান, তাহলে অবশ্যই ফলো করুন তাকে, যে কিনা ওই সেক্টরে সবচাইতে ভালো কিছু অলরেডি করে ভালো প্ল্যাটফর্মে চলে গিয়েছে। তার কাছ থেকে শেখার অনেক কিছুই রয়েছে। আলামিন অন্তু ভাই লিখেছেন, রিয়েলমি 6 নাকি নার্জো 20 প্রো? আমার কোনো দেন নাই কোনো দিন, আশা করি অ্যান্সারটা পাবো। ওয়েল, অ্যান্সারটা দিয়ে দিচ্ছি ভাইয়া। আমার যা মনে হয়, এখন রিয়েলমি 6 নেওয়ার চাইতে আপনার জন্য নার্জো 20 প্রোটা নেওয়াই ভালো হবে। আপনি ওটাই নিন, ভালো করবে। শামিন মেহেদি ভাই লিখেছেন, রিয়েলমি 7 আর পোকো M2 প্রো কোনটা নিব? বর্তমানে স্মার্টফোন কিনতে গেলে 5G ফিচার্সকে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত? লাভ ফ্রম চিটাগাংয়ের ভালোবাসা আমরা পেয়ে গেলাম। এবারে রিয়েলমি 7 আর পোকো M2 প্রো, আমার মনে হয় পোকো M2 প্রো নেওয়াই ভালো। আর বর্তমানে স্মার্টফোন কিনতে গেলে 5G টেকনোলজির যে সুবিধা, সেটা আমরা এই মুহূর্তে পাচ্ছি না। তো সেই হিসাবে বলা যায় যে 5G আপনাকে নিতে হবে এমন না, বরঞ্চ আপনি যদি দেখেন কোনো 4G স্মার্টফোন আপনাকে ওই ফোনটার চাইতে আরও অনেক জিনিসে বেশি কিছু দিচ্ছে, দেন আপনি ওটা নেওয়াই মনে হয় ভালো হবে। এমডি রিয়াদ ভাই লিখেছেন, কোনটা ভালো হবে, Mi Note 10 লাইট নাকি Mi 10 লাইট 5G? আর ফোনগুলো কি ব্যান হওয়ার সম্ভাবনা রয়েছে?
ওয়েল যদি আনঅফিসিয়াল ফোন ব্যান করে দেয় তাহলে এগুলো ব্যান হওয়ার পসিবিলিটি অবশ্যই রয়েছে। আর এই দুইটা ফোনের মাঝে আমি বলবো যাদের কিনা প্রসেসর পারফরমেন্স একটু ভালো দরকার তারা অবশ্যই চলে যেতে পারেন মি 10 লাইটের কাছে। আর যাদের কিনা কার্ভ স্ক্রিন একই সাথে বিল্ড কোয়ালিটি ভালো স্টাইলিশ ফোন দরকার তারা চলে যান মি নোট 10 লাইটের কাছে। তানভীর হোসেন ভাই লিখেছেন ফোন কেনার সময় বলা থাকে যে কোনো ফোনে গরিলা গ্লাস 5 আবার কোনো ফোনে গরিলা গ্লাস 3। আমি যদি কোনো ফোন কিনি সেখানে যদি গরিলা গ্লাস 3 থাকে তাহলে কি আলাদা করে গরিলা গ্লাস লাগানো যাবে কিনা, এবং এই ব্যাপারে উনি আরেকটু ডিটেলসে লিখেছেন। তো আপনি গরিলা গ্লাস বলতে কোনটা বোঝাচ্ছেন? মানে আমরা যে আলাদা স্ক্রিন প্রোটেক্টর হিসাবে আরেকটা গ্লাস ব্যবহার করি এটাকে? যদি এটা হয়েই থাকে তাহলে তো আপনি যে কোনো ধরনের গ্লাস ব্যবহার করতে পারছেন। তবে এই গ্লাসটা মানে এটা না যে এটা কোনো একটা গরিলা গ্লাস লাইক 3 বা 5 সেরকম কিছু নয়। আতিক হাসান ভাইয়া লিখেছেন ভাইয়া আমরা বিভিন্ন অনলাইন মার্কেট থেকে মোবাইল এবং বিভিন্ন গ্যাজেট সমূহ কিনে থাকি। এখানে দেখা যায় প্রত্যেক পণ্যে আমরা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে থাকি। যেমন 20,000 টাকার মোবাইল ফোন কিনলে সেটা আমরা 15,000 বা 16,000 টাকা এমনই কম দামে পেয়ে থাকি। প্রশ্ন, এই অনলাইন মার্কেটগুলো কিভাবে এত কম দামে দেয়? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আসলেই কি আমরা অরিজিনাল পণ্যটা পাই? ভালোবাসা রইল ভাইয়া, আপনার জন্য অসংখ্য ভালোবাসা রইল। তো ভাইয়া আপনি এখানে জানিয়েছেন 20,000 টাকার ফোন হয়তো বা 15,000 টাকায় পাওয়া যায়। তবে আমার চোখে আসলে এতটা কমে বাঁধেনি, কিন্তু এটা ঠিক 20,000 টাকার ফোন হয়তো বা 19,000 বা 18,000 টাকায় পাওয়া যেতে পারে। তো এবারে এই মানে কস্টিংটা এতটা কম কেন? যদি অরিজিনাল পণ্য হয় তাও কম রাখা সম্ভব হয় তখনই, কারণ সে একটা অনলাইন স্টোর নিয়ে বসে আছে, সেখানে কিন্তু তার ফিজিক্যাল কোনো স্টোর না। তো ওই দোকানটার যে খরচ সেটা নেই, সেখানে 10 জন বা 5 জন কর্মচারী থাকতো সেটা নেই, সেখানে লাইট বিল নেই, মাস শেষে দোকানের ভাড়া নেই, এই সমস্ত কস্টিং অনেকটাই কমে যাচ্ছে। সো সে চাইলে একটু কম নিতে পারছে কিন্তু আপনার থেকে, এটা একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, যদি কিনা 5,000 টাকা কম হয়ে যায় তখন কিন্তু এটা চিন্তার বিষয় যে এটা অরিজিনাল কিনা। সেই ক্ষেত্রে আমি প্রচুর অনলাইন শপে দেখেছি বিভিন্ন রকমের রিফার্বিশ প্রোডাক্টও বিক্রি করে থাকে। সো আমি বলবো যে হ্যাঁ, কম এমন কমই হোক যেটা মানানসই, কিন্তু যদি এমনও হয় যেটা আপনার মানে সন্দেহের তালিকায় পড়ে যায় তাহলে সেগুলো থেকে দূরে থাকাই ভালো। সেম নামে আরেকটা ভাই প্রশ্ন করেছেন, আতিক ফাহিম, স্যাম ভাই ইনফিনিক্স হট 10-এর রিভিউ কবে আসবে? এর আগেও প্রশ্নটি করেছিলাম। আজকেই কিন্তু ইনফিনিক্স হট 10 ইন্ডিয়াতে লঞ্চ করা হয়েছে। আমি নিজেও এই ফোনের রিভিউ দিতে চাচ্ছি, আমার ভিডিও টিডিও করাই রয়েছে, জাস্ট আপনাদের সামনে আমি এটা দিতে পারছি না মূলত এই কারণে, কারণ বাংলাদেশে এটা লঞ্চ হতে একটু ডিলে হচ্ছে আর কি। তো সময় হলে অবশ্যই দিয়ে দেবো, হয়তো বা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। ডেট আমি এখনও মেনশন করতে পারছি না, তবে আশা করছি খুব শীঘ্রই পেয়ে যাবেন। এটা কম দামে একটা বেশ ভালো ফোন হতে যাচ্ছে। স্মার্টফোনটিতে আমরা HD+ রেজুলেশনের 5 যুক্ত ডিসপ্লে পাচ্ছি, মিডিয়াটেক হেলিও G70 প্রসেসর দিয়ে আসছে। তো ওভারঅল মোটামুটি একটা ভালো ফোন হবে, আশা করছি কম দামে একটা ভালো চমক দেখাতে পারবে আপনাদের জন্য। দেখা যাক কবে কি আসে, আমি অবশ্যই এর ফুল রিভিউ আপনাদের জন্য নিয়ে আসবো। আলমগীর হোসেন ভাই লিখেছেন মোবাইল ক্যামেরায় 108 মেগাপিক্সেল দিচ্ছে, সেখানে DSLR-এ 18 বা 24 মেগাপিক্সেল থাকে। আদৌ কি আমাদের এত মেগাপিক্সেলের দরকার আছে যদি ছবি কোয়ালিটি ইমপ্রুভ না করা হয়? এখন আমার প্রশ্ন, জনগণকে এভাবে প্রতারিত করা হচ্ছে কেন? এর নিচের দিক থেকে উত্তরটা শুরু করি। উত্তরটা হচ্ছে আমরা প্রতারিত হতে চাচ্ছি, আমরা যারা জনগণ, জনগণ যারা রয়েছি, জনতা, এরাই প্রতারিত হতে চাচ্ছি। আমরা চাচ্ছি কি বেশি আমাদের লাগবে সাইজে বড়, শুনতে হবে বড়, পিছনে থাকতে হবে 48 অথবা 64, না হলে 108, মানে এইটা শুনতেই আমাদের ভালো লাগে। ওদিকে দেখুন গুগল পিক্সেল সে দিচ্ছে 12 মেগাপিক্সেল, অ্যাপেল দিচ্ছে 12 মেগাপিক্সেল, ওয়ার্ল্ডের সবচাইতে সেরা ক্যামেরা ফোন। তো এই মেগাপিক্সেলের ব্যাপারটা আসলে জাস্ট এ গিমিক, এর বাইরে আর কিছুই না। এটা একদম খাস বাংলায় বলি হুদাই আমাদেরকে মানে চোখে আইওয়াশ করা হচ্ছে, আর এই আইওয়াশটা আমরা খুব পছন্দ করছি। অ্যাকচুয়ালি এতে করে কোনো রেজাল্টের উন্নতি তেমন কিছুই আমি পাইনি এখন পর্যন্ত। যতগুলো ফোনের রিভিউ করেছি এরকম হায়ার মেগাপিক্সেল, মানে একটাতেও আমি সন্তুষ্ট না, যদি কিনা আমি ওইভাবে কাউন্ট করি যে অনেক বেশি মেগাপিক্সেল পাচ্ছি। আমার সামনে যে DSLR-টা দিয়ে রেকর্ড হচ্ছে এটাতে 24 মেগাপিক্সেল। সো মানে কি বলবো, বুঝতেই পারছেন। সো আমার মনে হয় সবারই এই দিকটাতে একটু মনোযোগী হওয়া উচিত। ফাইনালি লাস্ট কমেন্টে চলে এসেছি, এবং সবচাইতে বেশি লাইক প্রাপ্ত কমেন্টস। আমি বুঝলাম না এইসব কমেন্টসে আপনাদের এত লাইক কেন, এত ইন্টারেস্ট কেন। সাইলেন্ট গেমিং উনি কমেন্টস করেছেন, ভাই কিছু বলার নাই, সব জানি, শুধু বলেন বিয়ে কবে করবেন। 92 জন এতে দিয়েছে লাইক, তার নিচে কমেন্টস আছে 6 জনের, সেই কমেন্টসে আবার 2-3টা করে লাইক। তো এখন কথা হচ্ছে আমি বিয়ে কবে করব এইটা শোনার জন্য এত মানুষ কেন আগ্রহী? এই বিয়ের ব্যাপারটা শুধু এই ভাই না, আরও বেশ কয়েকজন কমেন্টস করেছেন। বিয়েটা যে ভাই কবে করবো এখনও শিওর করতে মানে ওইভাবে শিওর না আর কি। বিয়ে করলে আমার সাথে জানবেন, আপনাদের সবাইকে দাওয়াত দিব। তো টেনশনের কি আছে, আপনারা গিফট টিফট কিনে রেডি থাকেন। তো বন্ধুগণ, আমি জানি আসলে বেশিরভাগ মানুষের কমেন্টসের উত্তর দিতে পারিনি, আর সেটা সম্ভবও হয় না। তারপরেও আমরা যেহেতু প্রত্যেক সপ্তাহে এরকম একটা ব্যবস্থা রাখছি, রোলিং হবে, যারটা আজকে দিলাম এরপর একটা আরেকজন এভাবে আসবে অবশ্যই। সো টেনশন করার কোনো কারণ নেই। আর আজকে এ পর্যন্তই রাখতে চাচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নেক্সট দারুণ একটা ভিডিও নিয়ে।